মাত্র 50 সেকেন্ডের একটা নিখুঁত অপারেশন, আর তাতেই একেবারে চিরতরে প্রাণ হারিয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। কিন্তু মর্মান্তিক এই ঘটনা ঘটালো কারা, উদ্দেশ্যই বা কি ছিল? সরাসরি আপনাদের একবার ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ইতিমধ্যেই রাজ্য পুলিশ এবং সিআইডিকে নিয়ে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সেটাই বা তদন্তে কতটা সহায়তা করছে, তদন্তের কাজ কতটা এগিয়েছে? কুসুমিতা, তোমাকে বলি যে ঘটনার পর প্রায় দুদিন কাটতে চললো, কিন্তু এখনো পর্যন্ত ঘটনার কোনো কিনারা থেকে দূরের কথা। কতজন আততায়ী ছিল সে ব্যাপারে এখনো ধন্দে পুলিশ। যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে তাতে দেখা যাচ্ছে যে দুটি মোটর বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। একটি মোটর বাইকে করে দুষ্কৃতীরা যশোর রোডের দিকে গেছে এবং আরও একটি মোটর বাইকে করে দুষ্কৃতীরা গেছে ভেতর দিয়ে দোহারিয়ার ভেতর দিয়ে গঙ্গানগর হয়ে নোয়াইখাল পেরিয়ে রাজারহাটের দিকে। এবং যে মোটর বাইকটি উদ্ধার হয়েছে যশোর রোডের কাছে গৌরীপুরের কাছ থেকে, সেই মোটর বাইকটি কোন পথ দিয়ে গেছিল সেই সমস্ত কিছু তথ্য এখনও পর্যন্ত পুলিশ সংগ্রহ করে উঠতে পারেনি। এখনও পর্যন্ত আমি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি, ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে ঘটনাস্থল দেখাচ্ছে। যে দুদিন ধরে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। গতকালও দফায় দফায় তদন্তকারীরা এসছেন, সিট গঠন করা হয়েছে, সিটের প্রতিনিধি দল পরিদর্শন করে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আততায়ীদের সম্পর্কে সঠিক তথ্য পুলিশ পায়নি। তবে যে নিখুঁত অপারেশনের কথা তুমি বলছিলে, একেবারে শার্প শুটার দিয়ে হামলা চালানো হয়েছিল, পরিকল্পিত হামলা। কেননা যে জায়গা, এই তোমাকে শুভঙ্কর যে ছবিটা দেখাচ্ছে, যে একেবারে দোহারিয়া শৈলেশনগর থেকে যে সংকীর্ণ রাস্তা, রাত্রি 10টার পর যথেষ্ট ফাঁকা থাকে এবং এখানে একাধিক অভিজাত আবাসন রয়েছে, লোকজন কম, আর ঠিক ফাঁকা জায়গাটা বেছে নেওয়া হয়েছে। এবং যেখানটা খুনের ঘটনা সংঘটিত করা হয়েছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, অর্থাৎ কিভাবে খুন হয়েছে সেটা স্পষ্ট নয়। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গাড়ি ঘিরে গুলি চালানো হয়েছে এবং একেবারে গাড়ির কাঁচ ঘেঁষে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নৃশংসভাবে চন্দ্রনাথ রথকে খুন করা হয়। এবং সেক্ষেত্রে গাড়িতে বসে থাকা আততায়ী গুলি চালায় বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। 10 রাউন্ড গুলি চালানো হয় এবং চন্দ্রনাথ রথকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। তার গায়ে 4টি গুলি লাগে এবং চালকের গায়ে 3টি গুলি লাগে। চালক কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া যেতে পারে। এবং এর পাশাপাশি পুলিশ যেটা চেষ্টা করছে, চন্দ্রনাথ রথের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য সংগ্রহ করতে চাইছে। অর্থাৎ চন্দ্রনাথ রথের গতিবিধি গত কয়েকদিন ধরে কী ছিল এবং তারা তাকে ফোন করেছিল, এই সমস্ত তথ্য পুলিশ সংগ্রহ করতে চাইছে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে একেবারে পেশাদার খুনি দিয়ে অপারেশন করা হয়েছে, শার্প শুটার, একেবারে কাঁচ ঘেঁষে গুলি চালানো হয়। তাদের লক্ষ্যই ছিল যে মৃত্যু নিশ্চিত করতে হবে চন্দ্রনাথ রথের। কেন? যেভাবে তুমি দেখতে পাচ্ছ যে সিসিটিভি ফুটেজে যেভাবে গাড়িটির পথ আটকানো হয়েছিল এবং সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উল্টো দিক থেকে যখন চন্দ্রনাথ রথের গাড়িটি আসছিল তখন সতর্ক হয়ে যায় নিশান গাড়ির চালক এবং তারা সঙ্গে সঙ্গে তার পথ আটকে গাড়ির গতি রুদ্ধ করে দেয়। তারপরেই গাড়ি থেকে নেমে এসে নিখুঁত অপারেশন, এবং যেখানে দেখা যাচ্ছে যে 10 রাউন্ড গুলি চালানো হয়েছে একদম গাড়ি ঘেঁষে। অর্থাৎ চন্দ্রনাথ রথের মৃত্যু নিশ্চিত করার পরিকল্পনা ছিল। ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছিল এই কারণে বলা হচ্ছে যে কেননা গাড়িটি ফেলে রেখে তারা চলে গেছে এবং গাড়ির নাম্বার প্লেটও ভুয়ো। অর্থাৎ বেশ কয়েকদিন ধরে এই অপারেশনের পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তকারীরা নিশ্চিত। এবং তার পাশাপাশি রেকি করা হয়েছিল একাধিকবার। তুমি জানো যে 6 ঘন্টা আগে সাহারা ব্রিজের কাছে যে গাড়িটি দিয়ে পথ আটকানো হয় চন্দ্রনাথ রথের, সেই সাহারা ব্রিজের কাছে বিকেল 4টের সময় গাড়িটি দেখা গেছে। অর্থাৎ 6 ঘন্টা ধরে গাড়িটি এলাকায় ঘোরাঘুরি করেছে এবং সেই একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজই এখন তদন্তের সব থেকে বড় অস্ত্র। সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। তার পাশাপাশি যে মোটর বাইক অনুসরণ করছিল সেই মোটর বাইকের যিনি চালক ছিল সে স্থানীয় দুষ্কৃতী বলে মনে করা হচ্ছে এবং 3 জন যে স্থানীয় দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কোনো এই সমস্ত অপরাধীদের সম্পর্কে কোনো হদিশ দিতে পারে কিনা। এখনো পর্যন্ত বলা যেতে পারে পুলিশ অন্ধকারে এই ঘটনায় কাউকেই চিহ্নিত করা যায়নি। তবে দুষ্কৃতীরা অধরা, তবে দুষ্কৃতীরা কোন পথে পালালো সে ব্যাপারে একেবারেই তুমি এই জায়গায় সমীরণ, তোমাকে একটু বিরত করবো, তুমি আমাদের সঙ্গে থাকো। 3 জন স্থানীয় দুষ্কৃতীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু পুলিশ শুরু করেছে। স্থানীয়রা কি বলছেন এই নিয়ে দেখুন। এখানে যে ফ্ল্যাটটা যে সামনে আছে, ওই ফ্ল্যাট দিয়ে একটা মহিলা ডিটেক্ট করেছিল যে দুটো বাইক ওইখানে 1 ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়েছিল। মানে গতকাল রাতে ঠিক যেখানে খুন হয়েছে একদম তার পাশেই গলি আছে, গলির মধ্যে ভ্যাট ফ্যাট ফেলা হয়, ওইখানেই অন্ধকার থাকে ওই গলিটা, ওইখানেই দুটো বাইক লুকিয়েছে। একটা নিসান মাইক্রা গাড়ি সাদা রঙে ওই দাদার গাড়িটাকে পথ আটকিয়েছিল সামনে দিয়ে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।